এই প্রতিবাদটা আমি এই জন্য আল্লাহর কাছ থেকে করছি যে নামাজ পড়বো না আজকে। দেখেন আপনার কেমন লাগে। আমাকে জাহান্নামে দিয়ে তো ওনার কোনো লাভ নাই। দেখি এই প্রতিবাদ সে কিভাবে নেয়, মানে সেও আমাদেরকে শাস্তি দেয় নাকি এটা বোঝার চেষ্টা করে যে আমাদের চাহিদা, মনের ক্ষুধা তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য। প্রবলেমটা হচ্ছে কি যে মানে আমি চাইলেই কোনো কিছু প্রতিবাদ করতে পারবো না, কারণ ওই যে আবারও মুখ চেপে ধরা হবে। পুলিশ দেখেছেন না হাসিনার আমলে এভাবে মুখ চেপে ধরছিল, এখন আবারও মুখ চেপে ধরা হবে এবং মনে একটা ভয় জাগবে যে আপনি কিছু বললে আপনার ক্ষতি হবে, আপনার পরিবারের ক্ষতি হবে, আপনার ব্যবসা করলে আপনার ব্যবসার ক্ষতি হবে, যার কারণে আপনার কিছু বলতে পারবেন না। আর বলবো কাকে? ধরেন যে আমার ঘর থেকেও একটা ভোট ফ্যাসিস্টে গেছে বা 2টা ভোট ফ্যাসিস্টে গেছে, আমি একা শুধু এক পথে চললে কি হবে? সবাই তো আমার এই পথে আসবে না। মানে আজকে আমি জাস্ট মানে বলে বোঝাতে পারবো না। আজকে ফার্স্ট টাইম, মানে এমনি নিয়মিত নামাজ পড়া হয় না, আজকে ফার্স্ট টাইম আমি প্রতিবাদ করছি, আর সেটা আল্লাহর বিরুদ্ধে। আল্লাহর বিরুদ্ধে প্রতিবাদ করে আজকে আমি নামাজটা পড়ি নাই। মানুষ জুলাই দেখলো, শাপলা চত্বর দেখলো, বিডিআর হত্যা দেখলো, এত কিছু দেখার পরে তারা সেই আবারও পুনরায় যেন এমন কিছু ঘটে সেই ব্যবস্থা করলো। মানে কেউ একদম মারা গেলে হয়তো কষ্ট হবে না যতটা কষ্ট হচ্ছে যে আমাদের স্বপ্নের শাসন, খেলাফতে, সাহাবেদের শাসন, সাহাবীদের আদর্শ আমরা জাস্ট প্রতিষ্ঠা করতে পারলাম না। আর সেটা হয়তো আমাদের বাচ্চাদের জন্য তারা খুব উল্লাসের সাথে গেছে এবং তাদের সন্তানদের ভবিষ্যৎকে অন্ধকার করার জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়ে আসছে। সেই সাথে এদেশের সাংবাদিকরাও মনে করেন যে তাদের কফিনে প্যারাক মেরে আসছে। হয়তো এগুলো নিয়ে আর একদিন ভিডিও বানাতে পারবো, আর 2 দিন পরে বানাতে পারবো না, কারণ তখন মৃত্যুর ঝুঁকি থাকবে, আর ধীরে ধীরে ভিডিওগুলো তো ডিলিট করতে হবে, তাই না?